কিছু একটা করতে চাও তখন দেখা যায় মানে কিছু ওই সোসাইটি ফ্যাক্ট বাধা থেকে যে আসে। কিছু বাধা আসে যে না তুমি তো এই ফ্যামিলি থেকে বিলংস করো না, সোসাইটি এটা চায় না, সোসাইটি ওটা চায় না, লটস অফ মিথ আসলে কাজ করে। বাট আমার কাছে যে জিনিসটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর সোসাইটি, ইফ ইউ ডু সামথিং ফর ইয়োর সেলফ, নট ফর দ্য সোসাইটি, সোসাইটি ইজ এ পার্ট অফ দ্য ইয়োর জার্নি, বাট নিজের জন্য যদি কিছু করতে চাও, তোমার ভিশন অ্যান্ড মিশন যদি ক্লিয়ার থাকে, মানে কেউ আসলে তোমাকে থামায় থাকতে পারবে না। তোমার কাছে এইটা নিয়ে ওপিনিয়নটা কি, যে স্টার্ট করে দেওয়া ইম্পর্টেন্ট নাকি একদম একটা রাইট টাইম আসবে তখন আমি যে স্টার্ট করব? আমার জার্নিতে আমি কখনো চিন্তা করি না আমি স্টার্ট আপ ইকোসিস্টেম বা স্টার্ট আপ নিয়ে কাজ করি। আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে কিছু একটা করতে হবে। তো এখন জিনিসটা হচ্ছে আমরা যদি একটা প্ল্যান করি, আমরা অলওয়েজ বলি যে একটা পিচ ডেক বানাবো, অনেকগুলো আইডিয়াসকে থেকে একটা আইডিয়া চুজ করবো যেটা মার্কেট ভিজিবিলিটি হবে কিনা। ইটস অল অ্যাবাউট বিজনেস। বিজনেস আমি বলি পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুটো ডিফারেন্ট। সো পার্সোনাল লাইফে তুমি যদি চিন্তা করো কিছু একটা করতে হবে, তোমার এখনই করতে হবে, এটা হচ্ছে আমার সাজেশন। আমি সোফার যত সাকসেসফুল অর আনসাকসেসফুল অন্টারপ্রেনার দেখছি, সবাই কিন্তু কিছু একটা করতে হবে বলে স্টার্ট করে দিচ্ছে। দেন যখন প্রফেশনাল লাইফ বা কোনো একটা বিজনেস বা আইডিয়াস আসে, এটার একটা রিসার্চ ডে বাই ডে চেঞ্জেস আসছে। নতুন নতুন স্টার্ট আপ আসতেছে কপি ক্যাটের মতো, অন্য কেউ স্টার্ট আপ করে সাকসেসফুল হয়েছে ওইটা দেখে না নেমে নিজে আসলে কোন জায়গাটা ভালো পারি। আমাদের আমি চিন্তা করছি আমি যদি ঠিক থাকি তাহলে আমার আশেপাশের মানুষ ঠিক থাকবে। সো নেটওয়ার্কিং ছাড়া, নেটওয়ার্কিং ইজ দ্য কি ফর স্টার্ট আপ অর এনিথিং, ইট কুড বি এনিথিং ইন এন্টায়ার লাইফ। লাইফে অনেক রকম প্রবলেম থাকবে। আমার লাইফের প্রথম প্রবলেম আমি ফেস করি হচ্ছে ইমিগ্রেশন ক্রস করা থেকে ফ্লাইটে ওঠা পর্যন্ত, ফ্লাইটের ওয়াশরুম কিভাবে ওপেন করতে হয়, দিস আর দ্য থিং, কিভাবে কথা বলতে হয়। সো ইটস অল অ্যাবাউট নেটওয়ার্কিং। ওখানে গিয়ে আমি মানুষের সাথে কথা বলতেছি, আমি ভালো ইংলিশ বলতে পারি না, বাট আমি যখন কমিউনিকেশন করতেছি দে আর লাইক, ওরা না টোটালি আন্ডারস্ট্যান্ড করতেছে যে আমি কি বলতেছি। আলটিমেটলি আমরা কি করতে চাই, আমি অলওয়েজ ছোটবেলা থেকে যে জিনিস চাইছি স্টিল আমি সেই জিনিস চাই। আমাকে অনেকে বলে, Hello everyone, we welcome you all at our podcast Learn, Earn and Thrive powered by Skill Finesse. Today we have Akib Bhai from Startup Chattogram. So Akib Bhai, if you would give a brief about yourself. Yeah, thank you so much Taha for inviting me here. Welcome bhai. স্টুডিওটা অনেক সুন্দর। Thank you. স্কিল ফাইন্যান্সের জন্য অনেক, এটাকে কি বলবো, শুভকামনা আর কি। Basically we are shooting at Studio 89. Definitely check it out. Yeah, perfect. I already entered here, an amazing view and amazing people. So from Chittagong to Dhaka, so my journey started from Dhaka. So but a startup চট্টগ্রাম শুরু করার আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অলওয়েজ মানে স্কুল লাইফ যেটা ছিল সেই সময় এক্সট্রা কো-কারিকুলাম অ্যাক্টিভিটি অনেকগুলো করতাম। সো একটা জিনিস ফ্রম চিটগং আসলে মানে আশেপাশের ফ্যামিলি থেকে শুরু করে সবাই আসলে ব্যবসায়ী ছিল। সো ব্যবসায়ী ফ্যামিলি, কেউ জব করতেছে, কেউ বা মিডল ইস্টে বা ডিফারেন্ট কান্ট্রিতে আছে। সো দেখতাম মানে তখন ছোটোবেলায় দেখতাম হচ্ছে ঈদের সালামি যখন দেওয়া হইতো, সো আমার কাছে সালামি নেওয়ার চাইতে বেশি তখন দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলবো না, তখন অনেক বেশি ইন্টারেস্টিং লাগতো যে ওদের কাছে অনেক টাকা। মানে ধরেন তখন দেখা যায় তো 2 টাকার নোট দেওয়া, সো 2 টাকার নোট যদি 5টা দিত ওটা ভালো লাগতো, বাট 100 টাকা বা 50 টাকা দিলে ওইটা ভালো লাগতো না। আমার কাছে ওই কচকচে নোটটা ইম্পর্টেন্ট ছিল। সো তখন থেকে একটা মাইন্ড সাইজ ছিল লাইক টাকাটা মনে হয় অনেক ইম্পর্টেন্স। তো যখন কেউ টাকা দিত তখন দেখা যায় তো মানে তোমার এলাকার মধ্যে সবাই ওনার কাছে গিয়ে আলটিমেটলি টাকার জন্য সালাম করতো। লাইক তখন থেকে একটা মাথায় কাজ করতে আসলে হইতেছেটা কি। সো স্কুল লাইফে যখন কো-কারিকুলাম অ্যাক্টিভিটি করতাম তখন একটা জিনিস দেখতাম, ডিবেট করতে অনেকগুলো রিসার্চ করতে হতো, প্লাস হচ্ছে যখন বিভিন্ন স্পিচ রেডি করতাম তখন অনেক কিছু রেডি করতে হইতো। সো ওই সময় একটা জিনিস ভালো লাগতো কি, ধরেন আমরা যেই মানে স্কুল থেকে আমি পড়ে আসছি, এটা একদম মফস্বল বলে চিটাগংয়ের স্কুল। সো এখানে সবসময় একটা আমাদের যেটা থাকে, আমরা বলি না যে ঢাকায় আসলে যখন এক চিটাগনিয়ান আরেক চিটাগনিয়ার সাথে কথা বলি তখন মানে ঢাকারই একজন বলে ওঠে বা অন্য ডিস্ট্রিক্টেরই, আপনার কি চাইনিজ ভাষায় কথা বলতেছেন? তো আমি যখন কথা বলতাম কথার মধ্যে ওই যে আমার যে লোকাল টোনটা আসলে অলওয়েজ আমার কাছে থাকতো আর কি। সো ওই টোনটার কারণে অনেক সময় দেখা যেত এই ডিবেট করতে এসে যখন আমার মধ্যে ওই চেঞ্জেসটা আসতো তখন আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েট পাইতাম। সো এই সময়টাতে আসলে যেটা অলওয়েজ কাজ করতো সেটা হচ্ছে
চিটং মানে আমার বাড়ি ছিল হচ্ছে তোমার বোয়ালখালীতে, দেন ওইখান থেকে দেন চিটং সিটিতে যাওয়া, স্কুলও ওখানে ছিল। সো সিটিতে গিয়ে যখন ডিবেট করতে যেতাম তখন দেখতাম যে তারা কতগুলো ইনফরমেশন নিয়ে আসতে, ওয়ে অফ স্পিকিং, আউটফিট, অ্যান্ড তাদের আসলে নলেজ আমার কাছে ওগুলো অনেক ইন্সপায়ার করতো। সো স্কুল লাইফের পর কলেজ লাইফে গিয়ে তখন ঢাকাতে আসা শুরু করতাম ডিবেটের জন্য। সো বিভিন্ন কলেজের স্পন্সর নিতাম, বিভিন্ন কোম্পানির কাছে যাইতাম একটা ডিবেট ট্রিপের জন্য। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যেত আমার যে যারা ফ্রেন্ডরা থাকতো তারা আসলে ওই ইন্টারেস্টটা দেখাইতো না। বাট আমার কাছে ঢাকায় এসে জিনিসটা কি, ঢাকায় সবাই বলে ঢাকায় অনেক ট্রাফিক, ঢাকা অনেক কনজেস্টেড, অ্যান্ড ঢাকায় আসলে মানুষ থাকার যোগ্য না, এই ধরনের অনেক কিছু দেখি। বাট ঢাকা আমার কাছে যখন ফার্স্টলি আমি ঢাকা আসছি, যখন নিউ পিপলের সাথে মিট করতেছি, অ্যান্ড এনভায়রনমেন্ট দেখতেছি, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। তখন থেকে আমার ঢাকার প্রতি একটা সফট কর্নার চলে আসে, ঢাকা সিটির প্রতি আর কি। সো ওই সময়টাতে হচ্ছে আমরা প্রথম বাংলাদেশে ইউথ পার্লামেন্ট করি। সো আমি ওই ইউথ পার্লামেন্টে প্রথম বেস ডেলিগেট হই, অ্যান্ড আমার কাছে তখন অনেকগুলো ইন্সপায়ারিং লাগে, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি তখন কলেজে পড়তেছি, আমার সাথে এসে কথা বলতেছে, দেন আমার কাছে ডিফারেন্ট ফিলিং। একটা ডিফারেন্ট ফিলিং আর কি। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি লাইফ চেঞ্জিং মনে হয়, যে না কিছু একটা করতে হবে ফর দ্য সোসাইটি, ফর দ্য পিপল। সো ওই সময়টাতে এসে যেটা দেখা গেছে, আমার স্টার্ট আপের ফার্স্ট জার্নি কিন্তু বাংলাদেশ আপনারা চিনবেন সবাই বেশি, যে হচ্ছে ওয়ান অফ দ্য সাকসেসফুল ই কমার্স অ্যান্ড এখন অফলাইন আউটলেট আছে খাসফুড দিয়েই আমার জার্নি শুরু। সো বাংলাদেশে যদি মানে আমি বলি এখন যে ই কমার্সের যেই মানে যাত্রাটা ট্রেন্ডটা চলতেছে, এখন মানুষ ডেলিভারি ফুড পান্ডায় অর্ডার করা, ডিফারেন্ট প্ল্যাটফর্মে অর্ডার করা, ওই সময়টা তো ওটা ছিল না। সো চিটং আসলে শুটকির জন্য অনেক বিখ্যাত ছিল। সো আমি যখন চিটং থেকে ঢাকা ট্রিপে আসতাম সো ডিবেটের জন্য, ওই সময়টাতে খাস ফুডের জন্য আমাদের একটা ছোট ফেসবুক পেজ ছিল। ওই পেজটাতে বেসিক্যালি হচ্ছে মানুষজন অর্ডার করতো, অ্যান্ড আমি এবং হচ্ছে আমার কাজিন ব্রাদার্সরা গিয়ে ডেলিভারি দিতাম। সো এই জায়গাটা আমার কাছে অনেক ইন্সপায়ারিং। আমার কাছে তখন মনে হয়েছে যে না, এমন কিছু করতে হবে যেটা আসলে সোসাইটি ইম্প্যাক্ট আসে। এটা কত সালের দিকে? সো ইটস বিং লাইক 2014 ওই টাইমটা, ভেরি আর্লি। তখন তো Very স্টার্টআপ early. কালচার ছিলই না তখন দেশে। স্টার্টআপ কালচার ছিলই না, টুকটাক টেকনোলজি প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ করতেছে ওই মোমেন্টটাতে আর কি। সো এরপর ইউনিভার্সিটি ঢাকাতে, অ্যান্ড সব কিছু মিলে আস্তে আস্তে যেটা শুরু করলাম, আমি তখন একটা জিনিস ফিল করি, ঢাকাতে আস্তে আস্তেই স্টার্ট আপ ইকোসিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট তৈরি হলো, গ্রো হওয়া শুরু হলো। কিন্তু দেখলাম চিটংয়ের অনেকেই ঢাকাতে থাকে, চিটংয়ের অনেকেই আছে। চিটং বেসিক্যালি দেখা যায়, চিটংটা বলি তো আমরা হচ্ছে বেসিক্যালি সদগদ্দের শহর, চিটংকে বলি আমরা পোর্ট সিটি, রাইট? চিটংয়ে অনেক বড় বড় ব্যবসায়ীরা, অনেক গ্রুপ অফ কোম্পানিজ বর্ন ফ্রম চিটগং। বাট আলটিমেটলি ইন টার্মস অফ যখন আমি স্টার্ট আপ নিয়ে কথা বলতে গেলাম, অনেকগুলো ইনভেস্টর বলেন বা আমার আইডিয়াটা শেয়ার করতে গেলাম, সবাই বলে যে কি তুমি চাকরি করো, অথবা যেটা কমন যেটা হয় বিদেশে চলে যাও। যেহেতু আমার আব্বা আর্লি যে মারা গেছে, আমার কাছে অনেক রেসপন্সিবিলিটি ছিল, আই এম দ্য বিগ সন মাই ফ্যামিলি। সো আমি দেখে আসছি কালচার আসলে আমাদের সোসাইটি আসলে যেটা অলওয়েজ চিন্তা করে সেটা হচ্ছে তোমার চাকরি করতেই হবে, তোমার ফ্যামিলিকে চালাইতে হবে, নো ম্যাটার হোয়াট, ইটস অল অ্যাবাউট এন্ড অফ দ্য ডে মানি। ওই যে আমি বললাম না, ঈদের সময় যে সালামির টাকা যে দেয় তার পিছনে মানুষ এন্ড অফ দ্য ডে যখন আমার রিয়েল লাইফে রিয়েলিটিতে আসলাম সেখানেও সেম জিনিসটা। তো ওই সময়টাতে আমার কাছে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমি 1-2 মাস নিজেকে একটু গোছানোর ট্রাই করি, আসলে আলটিমেটলি আমার করতে হবে কি আর কি। সো চিটংয়ে শিফট করে আমি যেটা করছি, মানে ইউনিভার্সিটি তো চলতেছে, ইন দ্য মিন টাইম আমি একটা রেস্টুরেন্টে চাকরি নিই। সো আমার যেটা হয়েছে, আমার টিউশনির প্রতি অত মানে ফ্যাসিনেশন ছিল না আমার আসলে, মানে ক্লায়েন্ট হ্যান্ডেল করা, কাস্টমার সার্ভিস দেওয়া। সো আই চুজ রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্টে আপনি যখন একটা কাস্টমারের সাথে কথা বলবেন, মানে কাস্টমারের ফিডব্যাকস, তারপর হচ্ছে একটা সেলস জেনারেট করা, ফুডগুলো কীরকম হচ্ছে, টিম বিল্ডিং, সো এই জিনিসগুলো আমার শেখার সুযোগ হয়েছে। আমি একদম ট্রেনি হিসাবে ছিলাম। সো আমি ডিশওয়াশ থেকে শুরু করে একদম হচ্ছে ডোর কিপার পর্যন্ত কাজ করছি। সো অলমোস্ট 1-1.5 বছরের মতো আমার কাজ করা হয়েছে। সো এই 1-1.5 বছর কাজ করে আমার কাছে যেইটা সবচাইতে বেশি আমি সেটা শিখছি, সেটা হচ্ছে কীভাবে হাম্বল হওয়া যায়। সো আমাকে ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যত বেশি হাম্বল হবেন, কারণ দেখা যায় অনেক সময় ফুড ভালো হয় না, কাস্টমার অনেক রিঅ্যাক্ট করে, লেটে ফুড যায়, সেই সময় কাস্টমারকে কনভিন্সিং করা। তারপর হচ্ছে আমাদের ওখানে যখন চিটংয়ে যখন ওই যে রেস্টুরেন্টে যখন বিয়ের ছোটোখাটো প্রোগ্রামগুলো হতো, তখন ওয়ে অফ বিহেভিয়ারগুলো, সো এই জিনিসগুলো মানুষ তো ভেরি নোন ফর देयर হসপিটালিটি।
গেলে মেজবান হচ্ছে বা একদম আত্মীয়তা করতেছে। মানে আতিথেয়তার জন্য চিটং হুম। অলওয়েজ বেস্ট। এটা আমি এই কারণেই বলবো, মানে তুমি যদি ঢাকা থেকে ধরো একদম র্যান্ডমলি কেউ যদি চিটং এ যাও, আমি মানে ইউ ওয়ান্ট আ ফুড, আমি তো নিজেও হচ্ছে একদিনের একটা ট্রিপে একদিনের গিয়েছিলাম। একটা So, ট্রিপে, সো ইউ নো দ্য সিনারি অফ চিটং। চিটং অলওয়েজ হসপিটালিটির জন্য মানে অলওয়েজ বেস্ট। বাট যখন তুমি কিছু একটা করতে চাও, তখন দেখা যায় মানে কিছু ওই সোসাইটি ফ্যাক্ট থেকে বাধা যে আসে। কিছু বাধা আসে, যে না তোমার তো, তুমি তো এই ফ্যামিলি থেকে বিলংস করো না, সোসাইটি এটা চায় না, সোসাইটি ওটা চায় না, লটস অফ মিথ আসলে কাজ করে। বাট আমার কাছে যে জিনিসটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর সোসাইটি, do ইফ ইউ it. do something for yourself, not for the society is a part of the your journey, but নিজের জন্য যদি কিছু করতে চাও, তোমার ভিশন অ্যান্ড মিশন যদি ক্লিয়ার থাকে, মানে কেউ আসলে তোমাকে থামায় থাকতে পারবে না। সো এইটার আমি একদম মানে আমার স্টোরি যদি বলতে চাই, দ্য স্টার্ট আপ জার্নি অ্যান্ড দ্য চট্টগ্রামে আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করতেছি, এগুলো আসলে মানে 20-30 মিনিটসের পডকাস্টে মানে বলা সম্ভব পসিবল না। না। এগুলো মানে ইটস লাইক এ স্টোরি, মানে এভরিওয়ান হ্যাভ ওন স্টোরি। সো আমি মাঝে মাঝে Definitely. বলি যে একটা সিরিজ বের করা উচিত, মানে আমাদের মানে কারেন্ট সিচুয়েশন লাইফস্টাইল, যখন দেখি আমার এই যে কেউ ভালো করতেছে বা কেউ কিছু করতেছে না, তখন আমি চিন্তা করি যে না, মানে আসলে এটা আসলে আমার এইজের সাথে নেই, ইটস অল অ্যাবাউট। কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর অ্যাকচুয়াল এজ, আমি অলওয়েজ বলি যে আই এম থিঙ্কিং লাইক এ 65, মানে আমার থিঙ্কিং অ্যান্ড দ্য অল দ্য থিং আর কি। লাইফে আপস ডাউন ছিল, স্টিল আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই যে সামনে আগায় যাওয়াটা আর কি। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে স্টার্ট আপ চট্টগ্রাম আমরা শুরু করি 2016-এর দিকে আমার কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে। সো তারা আসলে বেসিক্যালি কিছু একটা করতে চাচ্ছিল। সো আমার যেটা মেইন প্ল্যান ছিল, ঢাকাতে অনেক অ্যাক্টিভিটি হয়, চিটং আসলে ওয়ার্কশপ, সেমিনার, বিভিন্ন ধরনের সেশন এগুলো হয় অ্যাক্টিভিটিস না। কম হয়। অ্যাক্টিভিটিস খুবই কম হয়। রেদার দেন কনসার্ট হওয়া, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বড় বড় ইভেন্ট হওয়া, এগুলো অনেক বেশি মানে ছিল আর কি। প্রোডাক্টিভ প্রোডাক্টিভ, মানে কাজকর্ম কম হয়। প্রোডাক্টিভ কাজকর্ম কম হয়। সো মানে প্রোডাক্টিভ বলতে হচ্ছে স্টার্ট আপ স্টার্টআপের জিনিসটা বা টেকনোলজি নিয়ে ইকোসিস্টেমটা ওই সময়টাতে ছিল না। সো হোয়াট আই ফাউন্ড, যে চিন্তা করলাম যে একটা কাজ করি, আমি স্টার্ট আপ টক চট্টগ্রাম নিয়ে মানে একটা প্রোগ্রাম শুরু করি। সো আমি তখন স্টার্ট আপ ওয়াই কম্বিনেটেড স্টার্ট আপ স্কুলকে অনেক ফলো করতাম, তাদের বিভিন্ন সেশন স্লাইড অ্যান্ড হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, তারপর হচ্ছে স্টার্ট আপ কানাডা, তারপর হচ্ছে স্টার্ট আপ ইস্তোনিয়া, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলোতে আমি যাইতাম, তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতাম। অ্যান্ড ইভেন তো ঢাকাতেও অনেক অ্যাক্টিভিটি হইতো। সো আমি চিন্তা করলাম যে ওদের যেহেতু এই নাম থাকে, যেহেতু আমি ফ্রম চিটাগং, একটা কাজ করে Startup ওয়াই চট- নট একটা স্টার্ট আপ চট্টগ্রাম শুরু করি। সো তখন কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ বলো, আইডিয়া বলো, কিছু এগুলো ছিল কিন্তু না। কিছু ছিল না। সো ওই সময় আমার জাস্ট মন চাইছে, ঢাকাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, আমার কাছে মনে হয়েছে যে না, চিটংয়ের জন্য একটা কিছু দরকার। করি, দ্যাটস ইট। সো স্টার্ট আপ টক চট্টগ্রাম নাম দিয়ে ঢাকা থেকে অনেকগুলো স্টার্ট আপের যারা ইকোসিস্টেম প্লেয়ার, স্টার্ট আপ করতেছে এবং যারা অনেক ভালো করতেছে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে আমি চিটংয়ে নিয়ে এসে একটা অডিটোরিয়ামে অলমোস্ট হচ্ছে 400-এর মতো স্টুডেন্ট ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা এর আগে অনেক ক্যাম্পেইন করছি, স্টুডেন্টদের কাছে গেছি স্টার্ট আপ কী জিনিস সেটা বোঝানোর জন্য। দেন আমরা দেখলো পুরো হাউসফুল একটা প্রোগ্রাম করি, অ্যান্ড আই লঞ্চ ইট স্টার্ট আপ চট্টগ্রাম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড দ্য ফিউ কলিগস অফ ইন স্টার্ট আপ সিন। দ্যাটস হাউ উই স্টার্টেড। সো এরপর আমরা সবচেয়ে বড় অ্যামেজিং জিনিস হচ্ছে আমরা স্টার্ট আপ বুট ক্যাম্প করি, যেটা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসে তারা তাদের আইডিয়া জেনারেট শেয়ার করে। করে। সো স্টার্ট আপ চট্টগ্রাম মেইনলি আসলে কি করে, উই আর লাইক এ কমিউনিটি প্ল্যাটফর্ম রাইট নাও। আমরা বেসিক্যালি কমিউনিটি বিল্ডিং করি। স্টার্ট আপের যে জার্নিটা, সেটার আইডিয়া থেকে একদম স্ক্র্যাচ থেকে আইডিয়েশন পর্যন্ত আমরা কাজ করে দিই। সো দ্যাট ইড অফিস স্পেস, দেন ইট ইজ স্মল ফান্ডিং। ইটস নট অ্যাবাউট চট্টগ্রাম মানে চট্টগ্রামের স্টার্ট আপ আসবে, ব্যাপারটা এরকম ঢাকার না। স্টার্টআপ ওভারঅল বাংলাদেশের সবাই, যেমন আমরা স্টার্ট আপ উইদাউট বর্ডার সামিটের ইনভেস্টর ছিলাম। আমরা রাইট নাও যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুবাইতে যে প্রোগ্রামটা হয়, জাইটেক্স নর্থ স্টার, যেখানে প্রায় 1800-এরও বেশি স্টার্ট আপ Startups আসে, সো সেখানেরও কিন্তু রাইট নাও স্টার্ট আপ চট্টগ্রাম অ্যাজ ইনভেস্টর হিসাবে আছে। সো মানে উই আর নট ফ্রম মানে চিটং বলে যে আমরা সব জায়গায় খালি যাইতেছিলাম। চিটাগং, হ্যাঁ। চিটং ইজ মাই ফেসিনেশন, মাই হোম টাউন নেম, অ্যান্ড বাট ওভারঅল আমরা জার্নিটা পুরো একটা ইনকিউবেশন থেকে শুরু করে, আমরা পুরো বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বাইরের পিপলের সাথে সব কাজ জায়গাতে। করতেছি। সো মোটো ইজ এ সিম্পল, যে একটা স্টুডেন্ট যাতে, মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, মানুষ দেখা যাচ্ছে জব করতেছে স্টুডেন্ট লাইফে, ও চাইলে একটা স্টার্ট আপ বা একটা আইডিয়েশন নিয়ে কাজ করতে ওটার পারে। গাইডলাইনটা Guideline-টা। স্টার্টআপ চট্টগ্রাম প্রোভাইড করতে হ্যাঁ। পারবে। প্লাস হচ্ছে তার যে সাপোর্টগুলো লাগে স্টার্টিংয়ে, সেই সাপোর্টগুলো আমরা যেটা করছি, আমরা ফিউ লোকাল ইনভেস্টরকে নিয়ে একটা ইনভেস্টর ফান্ড করলাম।
আমরা Crowdfunding এর জন্য। ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা স্টার্টআপদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টস, বিভিন্ন ধরনের সেশন, বিভিন্ন ধরনের বুট ক্যাম্প, বিভিন্ন স্কুলিং প্রোগ্রাম চালু করছি। তোমাদের তো অফিসও আছে, যেটা আমাদের চিটাগং। আমিও ভিজিট করেছিলাম। ওইটা তো 10,000 স্কোয়ার ফিট। It's a 10,000 square feet. It's supported by High-Tech Park Authority ICT division. So ওইখানে প্রায় এটা তো ফুল ফার্নিশড, It's আর a full ওখানে অনেক furnished. It's a full অনেক furnished. খালি স্পেসেসও ছিল অনেক যখন খালি আমি ছিল। গিয়েছিলাম। সো জিনিসটা হচ্ছে ওখানে যে জায়গাটা সেটা হচ্ছে বেসিক্যালি মানে গভর্নমেন্ট একটা ফ্রি অফিস স্পেস দিছে যে কোনো স্টার্টআপের জন্য। সো উই ফেসিলিটেড দোজ থিংস, যেখানে যাতে স্টার্টআপরা বসে তাদের আইডিয়া। ওখানে এখন কারেন্টলি কতগুলো স্টার্টআপ অফিস করতেছে? সো অফিস করতেছে রাইট নাও 29 স্টার্টআপ। অকুপেন্সি যদি বলো 32 মতো অকুপেন্সি আছে। এট আ টাইম 32 স্টার্টআপ বসতে পারে, সবার জন্য আলাদা প্রাইভেট অফিস স্পেস আর কি। তো seen it. সো ওই যে যেটা বললাম, সো স্টার্টআপ চট্টগ্রাম সবাই মনে করে ইটস ফ্রম চিটাগং, বাট আমরা যে only not specifically for Chittagong people. সো আমরা বেসিক্যালি আমরা অনেকগুলো কনসালটেন্সি করতেছি, আমরা অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছি। মেইন মোটো যেটা সেটা হচ্ছে মানে কাজটা To আগে help young people grow their startup, একটা গাইডলাইন প্যাথ গাইডলাইন দেখানো। পাওয়া ইজ ওভারঅল এই থিংকিং। তোমার আকিব ভাই কি মনে হয় যে স্টার্টআপ করি আমরা, বা আমরা যে কাজগুলো করতেছি এখানে স্কিলস এর ইম্পর্টেন্সটা কতটুকু? স্কিলের ইম্পর্টেন্ট আসলে মানে আমার কাছে যে জিনিসটা হচ্ছে, আমি যখন শুরু করছি ইটস এ প্যাশন, রাইট? আমার আসলে কিছু একটা করতে হবে দেখে কিন্তু আমার কাছে তখন চিন্তা আসতেছিল আসলে কি করা কি যায়। করব? সো তখন বেসিক্যালি আমি স্টার্টআপটাকে আমার কেরিয়ার হিসেবে নিয়েছি। সো আমি নিজে একটা স্টার্টআপে ইনভলভ, দেন আমি একটা কমিউনিটিতে ইনভলভ। ফার্স্ট আমি কিন্তু একটা জায়গায় জব করছি, জব করে শিখছি যে আসলে এক্সপেরিয়েন্স নিছো? লাইফে মানে আসলে একটা বিজনেস চালাতে হলে কি কি করতে হয় তখন কিন্তু আমি জানতাম না কিন্তু এত কিছু করব। সো আমি জানতাম কিছু একটা করতে হবে, ওই কিছু একটা করার জায়গা থেকে কিন্তু কাজ করা, বাট কিন্তু আমার শিখতে হয়েছে। সো স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমাকে যদি বলা মানে ওয়ান লাইন আকিব তুমি কিসে এক্সপার্ট, মানে আমি এন্ড অফ দ্য ডে সেলস গাই। আমার কাছে নিজেকে সেলস গাই হিসেবে বলতে ভালো লাগে। আই সেল মানে এটা যেটা বলবো মানে আই সেল এভরিথিং মানে আনটিল সেল না হওয়া পর্যন্ত আর কি। এটা হচ্ছে আমার অলওয়েজ থিঙ্কিং, অ্যান্ড আই এম এ মার্কেটিয়ার। সো এইটা হচ্ছে ধরো এক্সপার্টিসটা ওই জায়গাটা। এক্সপার্টিস। সো স্কিলটা অনেক ইম্পর্টেন্ট, এক একজনের এক এক স্কিল। যেমন আমার অফিসে যে ডেভেলপার কাজ করে সে কিন্তু মার্কেটিং পারে না, সে কিন্তু ডেভেলপমেন্টে সে ডেভেলপমেন্টে খুবই ভালো। ভালো। আমাদের যারা নতুন নতুন ইন্টার্ন আসে আমরা স্পেসিফিক পজিশনে যখনই সে ওই পজিশনের জন্য এক্সপার্ট। সো আরেকটা জিনিস হচ্ছে ফাউন্ডার্সদের মাল্টিটাস্কিং হওয়া উচিত। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ বলি হচ্ছে স্টার্টআপে আসলে কি আইডিয়া ইম্পর্টেন্ট অর ফাউন্ডার ইম্পর্টেন্ট। আমি প্রথম বলবো ফাউন্ডার ফাউন্ডার, ইম্পর্টেন্ট। কারণ ইনভেস্ট অন ফাউন্ডার। গতকাল আমার মনে হয় স্পেসিফিকলি ইনভেস্টররা যখন ইনভেস্ট করে একটা Founder- আইডিয়া দেখার পরে তো ফাউন্ডারকেই দেখে ফাউন্ডারকে যে ও এক্সিকিউশন করতে পারবে নাকি, তারপরেই তো আমার মনে হয় টাকাটা ওরা প্রোভাইড করে। সো আমি অলওয়েজ একটা মুভি অলওয়েজ দেখি, এটা আমি অলওয়েজ সবাইকেই সাজেস্ট করি যারা স্টার্টআপে জার্নিতে আসে। আমরা সম্ভবত সবসময় ফেসবুক ইউজ করি ফর সোশ্যাল মিডিয়া কানেক্টিং ইচ অ্যান্ড এভরিওয়ান, রাইট? সো এই যে মার্ক জাকারবার্গ একটা তার মুভি আছে journey. দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, নেটফ্লিক্সে আছে, একটা সিরিজও আছে। একটা সিরিজ, ইটস এ মুভি। হুম। সো কিভাবে মার্ক জাকারবার্গ তার আইডিয়াটা শুরু করছে। সো বেসিক্যালি মানে ইটস লাইক এসে মানে তারা একটা সোশ্যাল মিডিয়া ফিমেলদেরকে ম্যাচ করতে গিয়ে ফেস মাস্ক থেকে বেসিক্যালি হচ্ছে তোমার এটা কিন্তু এত বড় প্ল্যান নিয়ে কিন্তু ওরা শুরু এত করে বড় নাই যে plan ফেসবুক হবে। ফেসবুক এটা নিজেও জানতো না। কাস্টমার একটার পর একটা তারা ফিচার্স মানে পিপলদের সাথে কথা দেখছে, বলছে, আসছে, তারপরে ইভেন তো হইছে। ওখানেও যারা ছিল যে আইডিয়া বলছে তাকে কিন্তু কেস করেছে মার্ক জাকারবার্গকে। হুম। মার্ক জাকারবার্গের যে সিএফও ছিল হুম। সেও কিন্তু এন্ড অফ দ্য Betray ডে করছে। গিয়ে ইটস নট অ্যাবাউট বিট্রে। মার্ক জাকারবার্গের লাস্ট মুভির যে লাইনটা ছিল, মার্ক জাকারবার্গ জিজ্ঞেস করছে আমি কি অনেক খারাপ মানুষ? সো তখন বলছে তুমি খারাপ মানুষ না, বাট তোমার যে চিন্তা এটা চেঞ্জ করতে হবে। লাস্ট যে লয়ারটা ছিল, সো এখানে ওভারঅল আমি এই পুরো মুভি থেকে যে জিনিসটা জানছি সেটা হচ্ছে ইফ ইউ আর এ ফাউন্ডার ইউ হ্যাভ টু ডু লাইক ভিশনারি, ইউ হ্যাভ টু ডু সামথিং। যেমন ওখানে একজন ছিল শন পার্কার। হ্যাঁ, শন পার্কার, হ্যাঁ হ্যাঁ সো শন পার্কার হচ্ছে বেসিক্যালি আসছে মার্ক জাকারবার্গের এনথুজিয়াম দেখে। হুম। যেহেতু আমরা দেখি আমাদের স্টার্টআপগুলো অনেক সময় ফাউন্ডারের লাক্সারি লাইফের জন্য ফেল করে। হুম। সো শন পার্কার এসে কিন্তু তার সিএফওর সাথে তার যে ফ্রেন্ড ক্লোজেস্ট ফ্রেন্ড মার্ক জাকারবার্গের তার সাথে একটা গ্যাপ তৈরি করছে। সো এই যে ফ্রেন্ডশিপের মধ্যে ফাউন্ডার্স, আমরা অলওয়েজ বলি না যে একা একটা স্টার্টআপ চালানো কিন্তু অনেক টাফ। হুম। সো আর মোস্টলি একা যারা চালায় ফেলও হয়। বাট সাথে যদি একটা ফাউন্ডার থাকে, এটা ফ্রেন্ডস যদিও একদম ক্লোজেস্ট কেউ যদি হয়, ডিফারেন্ট যদি ওপিনিয়ন mindset থাকবে, এ ডিফারেন্ট ওইটা ভিশন যদি থাকবে। মিলে সেটাই ভিশনারি একটা জায়গা হয়। বাট আলটিমেটলি দেখতাম কি একটা ফাউন্ডার অলওয়েজ হাসলার হয়, 24/7 কাজ করে। কেন আমি এই উদাহরণটা দিলাম,
দেখলাম মার্ক জাকারবার্গের তার যখন কোর্টের মধ্যে তাকে সু করা হইতেছে ওই সময়টাতেও বসে কিন্তু সে যখন Idea. ব্রেক টাইম হচ্ছে সে বসে বসে ল্যাপটপে কোডিং করতেছে, সে নতুন নতুন ফিচার ডেভেলপ করতেছে। সো এই জিনিসটা আর কি। সাথে যদি আমরা বলি আমরা অনেকগুলো আমাদের পুরো লাইফটা কিন্তু একটা মুভি, আমরা একটা সিনেমা থিয়েটারের মতোই কাজ করি। একটা সিনেমা যখন চলে 2-3 আওয়ার্সে, এটা পুরোটাই মুভি। আমি এখন আমার স্টোরি লাইন বললাম, রাইট? আমার থেকে বেটার হচ্ছে আমার পেছনে যে ক্যামেরাম্যান আছে তার স্টোরি লাইন আরও জোস। কিন্তু আলটিমেটলি আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে আমরা আসলে কতটুকু ভিশনারি, নিজের উপর কতটুকু কনফিডেন্ট আছে। আমার মধ্যে পজিটিভিটি আছে, আমার মধ্যে নেগেটিভিটি আছে। আমিও ডিপ্রেশনে যাই, আমিও ফ্রাস্ট্রেশনে যাই। বাট জিনিসটা হচ্ছে আমার যেই কাজটা সেটা আমি কতটুকু করতে পারতেছি আর কি। দ্যাটস মাই মানে স্মল অফ মাই জার্নি। মানে কারণ আমার জার্নিটা আমি অলওয়েজ আগে যেটা চিন্তা করতাম এইজের সাথে প্লাস এক্সপিরিয়েন্সের সাথে চেঞ্জ হয়। আমারও টাকার দরকার আছে, আমারও টাকার প্রবলেমে পড়ি। মানে এইটার মানেটা এই নয় যে আমার আজকে এই টাকার জন্য চুরি করতে হবে। এই টাকার জন্য ওয়াই নট একটা নতুন ইনভেন্ট করি, নতুন ইনোভেশন নিয়ে আসি, এই আর কি। তো শাকিব ভাই, তোমার এই জার্নি থেকে একটা জিনিস যেটা আমি বুঝলাম, স্টার্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট না। অনেকে যারা মানে খালি থিঙ্ক করতে থাকে বা রাইট টাইমের জন্য ওয়েট করে, তোমার কাছে এটা নিয়ে ওপিনিয়নটা কি, যে স্টার্ট করে দেওয়া ইম্পর্টেন্ট নাকি একদম একটা রাইট টাইম আসবে তখন আমি যে স্টার্ট করব? যেহেতু তোমার জার্নিতে যেরকম তুমি ফার্স্ট একটা রেস্টুরেন্টে ছিলা, তারপরে তুমি তো একবারই স্টার্ট আপ চট্টগ্রাম ফাউন্ড করো নাই। তো তোমার এটা নিয়ে কি মনে হয়? সো একটা জিনিস কি, মানে আমার কাছে আমি তো বললাম মানে আমার জার্নিতে আমি কখনো চিন্তা করি না আমি স্টার্ট আপ ইকোসিস্টেম বা স্টার্ট আপ নিয়ে কাজ করবো। আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে মানে একদম কিছু একটা করতে হবে। সো এখন জিনিসটা হচ্ছে আমরা যদি একটা প্ল্যান করি, আমরা অলওয়েজ বলি যে একটা পিচ ডেক বানাবো, অনেকগুলো আইডিয়াসকে থেকে একটা আইডিয়া চুজ করব যেটা মার্কেট ভিজিবিলিটি হবে কিনা। ইটস অল অ্যাবাউট বিজনেস। বিজনেস আমি বলি পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুইটা ডিফারেন্ট। সো পার্সোনাল লাইফে তুমি যদি চিন্তা করো কিছু একটা করতে হবে, তোমার এখনই করে দিতে হবে। এটা হচ্ছে আমার সাজেশন। আমি সো ফার যত সাকসেসফুল অর আনসাকসেসফুল অন্টারপ্রেনার দেখছি সবাই কিন্তু কিছু একটা করতে হবে বলে স্টার্ট করে দিছে। দেন যখন প্রফেশনাল লাইফ বা কোনো একটা বিজনেস বা আইডিয়াস আসে, এটার একটা রিসার্চ ডে বাই ডে চেঞ্জেস আসছে। মানে আমাদের থাকে না কোম্পানি, যেমন আমি স্টার্ট আপ টক চট্টগ্রাম নিয়ে একটা ইভেন্ট করতে গেছিলাম, ইভেন্ট থেকে একটা কোম্পানি আসছে, রাইট? সো এটা তো আমার জন্য অনেকগুলো মানে চেঞ্জিং, ফেস টু ফেস চেঞ্জ হয়েছে। সো সময়ের সাথে সাথে আমরা মানে চিন্তা করছিলাম চিটং এর একটা ছোট জায়গায় কাজ করবো, আস্তে আস্তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছি। তার মানে এই নয় যে আমরা অনেক কিছু করে ফেলছি, এটা হচ্ছে আমার বিজনেসের সিচুয়েশনের কারণেই ডে বাই ডে চেঞ্জেস আসছে। বাট আমার কথা হচ্ছে স্টার্ট করে দেওয়া। মানে আমি ঘুমাইলাম, আমি চিন্তা করলাম আচ্ছা আমি একটা রাইট ফাউন্ডার খুঁজি, ইনভেস্টর খুঁজি। বাট এর আগে এমন না, মানে নিজের করে দেন একটু গুছাই নিয়ে দেন তারপরে যাওয়া। ফেসবুককে কিন্তু ইনভেস্টমেন্ট করছে ডিরেক্টলি না। ফেসবুকের আমি একটা জিনিস দেখলাম, এই মুভিটা অলওয়েজ আমি কেন থিঙ্কিং করি যে এই মুভিটা অনেক ইন্সপাইরেশন। সে কিন্তু প্রোডাক্ট বানায়, সে নিজেকে সে যখন ফেস মাস্ক ইউজ করছে, যখন হার্ভার্ড থেকে তাকে মানে তাকে বলা হয়েছে যে না তুমি এই জিনিসটা হার্ভার্ডকে হ্যাক করে এই জিনিসটা করছো, এটা কিন্তু ভালো করো নাই। মানে তার মানে তাকে একটা কি দেওয়া হয়েছে, একটা বাস দেওয়া হয়েছে। পরে যখন সে ফেসবুক ইউজ করছে তখন কিন্তু তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। হার্ভার্ড থেকে তখন স্টামফোর্ড, ক্যামব্রিজ, আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে তার এই সোশ্যাল নেটওয়ার্কটা চলে গেছে। সো এই যে চেঞ্জেসটার মানে কি? চেঞ্জেসটার মানে হচ্ছে সে ভালো কোডার, সে তার প্রোডাক্টকে ডেভেলপ করছে, এই যে সে যে নেগেটিভিটি করছে কিন্তু তার ভালো কাজ দিয়ে পজিটিভ। আমরা আমাদের লাইফে যেটা দেখি, মানে মানুষের লাইফটা তো মানে অল অ্যাবাউট লাইক ওই যে সিনেমার মতো বললাম, গল্পের মোড় নিবে, কিছুক্ষণ পর পর এক একটা মোড় নিবে। সো আমি একটা জায়গায় ফেল করছি, দ্যাট ডাজন্ট মিন যে আরেকটা করা যাবে না। মানে আমার কাছে মানে মজার ব্যাপারটা হচ্ছে এই যে স্কিল নিয়ে তোমরা এই যে কাজ করতেছো, আমাদের এইজ গ্যাপ অত বেশিও হবে না। বাট আমরা যেটা চিন্তা করি, আমরা ইয়াং এজটা অলওয়েজ আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন আমি অনেক ফেল করি, ইয়াং এজে অনেক এক্সপ্লোর করা যায়, ফেল করলেও বেশি একটা সমস্যা নাই। হ্যাঁ, মানে সমস্যা বেশি একটা সমস্যাও হয়, আবার এমন কোন সমস্যা যে বড় সমস্যার উপরে ডিপেন্ড করে, অনেক বড় সমস্যা এরকম না। যেমন আমরা দেখি যে আমাদের যেমন হচ্ছে পাঠার ফাউন্ডার, সো পাঠার ফাউন্ডার সে পাঠা ফাউন্ড করছে, সে কিন্তু আরেকটা স্টার্ট আপ ফাউন্ড করছে, ওখান থেকে পাঠাও থেকে যখন সে এক্সিট নেয় আর কি। সো এইরকম যদি আমরা ওভারঅল চিন্তা করি, বাংলাদেশে অনেকগুলো স্টার্ট আপ ফেল করতেছে। রিসেন্টলি দেখেন মানে একটা কন্ট্রোভার্সি কিন্তু অনেক চলতেছে যে নতুন নতুন স্টার্ট আপ আসতেছে কপি ক্যাটের মতো। সো আমার কাছে একটা জিনিস ইনিশিয়েটিভটা ভালো লাগতেছে যে কপি ক্যাট আসুক,
সমস্যা নেই, বাট মার্কেট যাতে নষ্ট না হয়। কারণ আপনার এই কপিকেটের এই ইন্ডাস্ট্রিটা অনেক একটা ছোট ইন্ডাস্ট্রি, মানুষ এখনো বুঝে না, মানে আমার ফ্যামিলিতে এখনো বুঝে না আমি আসলে কি করি। মানে মানুষকে যখন বলে যে স্টার্ট আপ করে, মানে এটা কি, ও কি মানে কি করে, মানে ল্যাপটপে কাজ করে, মানে ওখানে আসলে কি মুভি টুভি দেখে, ওই যে ইয়ার দোকান কিনা, মানে মুভিজ ডাউনলোডের দোকান কিনা, তখন ওই যে ছোটবেলায় যেগুলো দেখতো আর কি, ডেস্কটপের মধ্যে মেমোরি কার্ড দিয়ে যে মুভি টুভি আমরা সং টং ডাউনলোড করতাম, দিস আর দ্য থিং। সো এখন জিনিসটা হচ্ছে কিভাবে আমাদেরকে মানে সামনে আগাতে হবে। আরেকটা জিনিস আমি অলওয়েজ, মানে আমার জন্য আমি বলি, ঘুমায় থাকলে হবে না। মানে ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখি, মানে ওই স্বপ্নটা যদি পরে এসে যদি আমি, মানে এখনো আমার মধ্যে ওই চেঞ্জেসটা আসে না, বাট কিছুটা আসছে, ওইটা যদি আমি মানে রিয়েলিটিতে আনতে না পারি, তাহলে ওই স্বপ্ন দেখে লাভ নেই। ওই স্বপ্নর দেখে লাভ আছে, বাট ওইটার আর কাজে দিবে না আর কি, মানে এটাই আর কি। সো এই তো। সো আকিব ভাই, নতুন যারা স্টার্ট আপ করতে চাচ্ছে ওদের জন্য তোমার সাজেশন কি? নতুন যারা স্টার্ট আপ করতে চাচ্ছে ওদের কাছে সাজেশন হচ্ছে, আগে মানে অন্য কেউ স্টার্ট আপ করে সাকসেসফুল হইছে ওইটা দেখে না নেমে নিজে আসলে কোন জায়গাটা ভালো পারি। আমাদের এখানে এখন দেখা যায় আমরা যখন স্টার্ট আপ ইনকিউবেশন বা বুট ক্যাম্প করি, দেখি অনেকেই সেম আইডিয়া নিয়ে আসতেছে। তো আমি তখন জিজ্ঞেস করি আসলে কেন আইডিয়াটা, ভাইয়া শার্ক ট্যাঙ্কে দেখছি, ভাইয়া ইন্ডিয়াতে হচ্ছে, এত টাকা কামাইছে। আমি অলওয়েজ বলবো নিজের প্যাশনটা আসলে কি। মানে আমি অলওয়েজ যে জিনিসটা বলি, মানে ইউ ওয়ান্ট টু বি আ জব গিভার, রাইট? তুমি জব সিকার হইতে চাও না, কিন্তু তুমি যে জব সিকার হইতে চাও না, ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং উইথ এ টিম চালানোর ক্যাপাসিটি কি তোমার আছে কিনা। এখন তুমি ফাউন্ডার, তুমি সিও, কার্ডে রিকলা, বাট তোমার অপারেশনে কেউ নাই, মানে তুমি ঝাড়ুদার, তুমি সবকিছু। আলটিমেটলি ওই কার্ডের ফাউন্ডার সিওর এনএফসি কার্ড দিয়ে ধরো হচ্ছে ট্যাপ করে নিজেকে জাহিল করার এখন আর ওই সময়টা নাই। এখন সময়টা হচ্ছে কি, মানুষ অলওয়েজ রেসপেক্ট করে মানে যেই ইনোভেটিভ আইডিয়া নিয়ে সেটাকে অ্যাকচুয়াল এন্টারপ্রেনারদেরকে। হ্যাঁ, এখন যদি তার শো অফ করার থিঙ্কিং থাকে, ইটস টোটালি ফাইন। মানে তাদের লাইফ তারা যেভাবে চাইতেছে, যদি অ্যাকচুয়ালি যেই জিনিসটা চেঞ্জ মেকার কারণ স্টার্টআপ বলতে আমরা কি বুঝি, একটা চেঞ্জ, ইনোভেশন, নতুন প্রবলেম থাকবে, প্রবলেমটার একটা সলিউশন নেবে, প্রবলেমটার সলিউশনের পর সেটার এইটা দিয়ে সোসাইটি ইমপ্যাক্ট হবে, মার্কেটে যাবে, সোসাইটির ইমপ্যাক্ট হবে, সেখান থেকে আর্নিং হবে, টেকনোলজিটা ইন্টিগ্রেটেড থাকবে, ইমপ্লিমেন্টেড থাকবে, মানে আমাদের লাইফটাকে যত বেশি ইজিয়ার করা যায়। সো আমি স্টার্টআপ যারা করবে, নতুন যারা স্টার্টআপ করতে চায়, তাদেরকে বলবো সোসাইটির বা গ্লোবালি বা যেটাই হোক, সেটার প্রবলেমটা আগে আইডেন্টিফাই করা, দেন এটার স্কেলটা আইডেন্টিফাই করা, দেন আছে এটার একটা সলিউশন বের করে মার্কেট ফিট নাকি এটা দেখা, মার্কেট ফিট এন্ড দ্য প্রোডাক্ট তৈরি করা অর সার্ভিস তৈরি করা, দেন এটা টেকনোলজির সাথে ইন্টিগ্রেটেড। টেকনোলজি অনেক ভেরি ইম্পর্টেন্ট, কারণ টেকনোলজি ছাড়া একটা স্টার্টআপ কিন্তু স্কেল করা অনেক ডিফিকাল্ট, স্কেলেবিলিটি থাকে না, স্কেলেবিলিটি না থাকলে ইনভেস্টর করবে না। ওইটাই এন্ড অফ দ্য ডে, মানে ভালো কিছু করলে ইনভেস্টর অটোমেটিকলি আসবে। আমরা বলি না যে টাকা পাচ্ছি না, স্টার্টআপ ফেল করতেছে, একদম যারাই ফেল করছে তাদেরকে জিজ্ঞেস করো, তাদের মানে আইডিয়ার থেকে কিন্তু প্রথম ইনভেস্টররা কিন্তু ডিরেক্টলি তার আইডিয়া ফাউন্ডার্সকে দেখেই কিন্তু মেইনলি ইনভেস্টটা করে। আচ্ছা আকিব ভাই, সো এখানে মাই লাস্ট কোয়েশ্চেন উড বি টু ইউ, যে ইমিডিয়েটলি যারা স্টার্ট আপ করতে যাচ্ছে বা ইয়াং পিপল, ওদের কোন কোন ধরো 2-3টা স্কিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ওদের শেখা উচিত? সো স্কিলের কথা যদি বলি, মানে আমি যেই জায়গাটাতে আমি নিজে প্রবলেম ফেস করি, ধরো আমি সেলস অ্যান্ড মার্কেটিং গাই, বাট সবচেয়ে মানে বড় ফেস যেটা বললাম যে একটা স্টার্ট আপে টেকনোলজি অনেক ইম্পর্টেন্ট। সো সবচেয়ে আমি স্টার্ট আপ যারা জার্নি শুরু করতে চায় তাদেরকে বলবো টেকনোলজি সম্পর্কে যাতে স্কিল ওরিয়েন্টেড হয়ে যায়। সো টেকনোলজিতে কি কি হইতে পারে, সেটা ধরো এখন রিসেন্টলি এআই আসতেছে, ধরো আর অনেক কিছুই ইম্পর্টেন্স, বাট সবার আগে হচ্ছে একটা ডিজাইন থিঙ্কিং করা, একটা প্রোডাক্ট বানানো, একটা সফটওয়্যার ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এই স্কিলগুলো, টেকনোলজি রিলেটেড এই জিনিসগুলো, সাথে সাথে হচ্ছে নিজের পার্সোনাল স্কিলগুলো, পার্সোনাল ব্র্যান্ডিং, লিডারশিপ বলো, কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিংটা তোমার কি মনে হয় কতটা ইম্পর্টেন্ট? ইটস অল অ্যাবাউট নেটওয়ার্কিং। মানে আজকে আমি এই জায়গায় বসে আছি টিল নাও, ইটস অল অ্যাবাউট মানে নেটওয়ার্কিং। মানে এখানে কোনো মামা চাচা ফ্যাক্ট কাজ করে নাই। মানে আমি যে স্টার্ট আপ চট্টগ্রাম করছি এখানেও কিন্তু মামা চাচা ফ্যাক্ট করে নাই। আমরা অলওয়েজ বলি ভাই আমি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের, দ্যাটস ওয়াই আমি প্রিভিলেজ। আমি তো প্রিভিলেজ ছিলাম, আমি তো লাইফে প্রিভিলেজ পাইনি, আমি নিজেকে প্রিভিলেজ করছি, রাইট? আমি লাইফে মনে করছি আমি আকিব বাঁচলে আরও অনেক আকিব বেনিফিটেড হবে। আমি চিন্তা করছি আমি যদি ঠিক থাকি তাহলে আমার আশেপাশের মানুষ ঠিক থাকবে। সো নেটওয়ার্কিং ছাড়া, নেটওয়ার্কিং ইজ দ্য কি ফর স্টার্টআপ অর এনিথিং, ইট কুড বি এনিথিং ইন এন্টায়ার লাইফ। আমার লাইফের ফার্স্ট যে ইন্টারন্যাশনাল ট্রিপ,
আমার লাইফের ফার্স্ট পাসপোর্ট, আমি জীবনে কোনোদিন ইন্টারন্যাশনাল, মানে আমি অলওয়েজ আমার বাসার মানে আমার ছাদের মধ্যে ফ্লাইট যাইতে দেখছি, এয়ারক্রাফট যাইতে দেখছি। সো আমার ড্রিম ছিল এয়ারক্রাফটে মানে একটা ফ্লাইটে কীভাবে উঠবো। সো আমি যখন আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ করি, আমি তখন ডোমেস্টিকও ট্রাভেল করি নাই, আমি জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে দেখছি যে কীভাবে একটা ফ্লাইটে উঠতে হয়, কী করতে হয়। আমি আমার পাসপোর্টটা খুব তাড়াতাড়ি পাই। আমি বাহরাইনের একটা কনফারেন্স ছিল, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেস, ওই কনফারেন্সে আমি ইনভাইটেড হই এবং স্টার্ট আপ চট্টগ্রাম নিয়ে, মানে আমি যে কাজটা ওই করতেছি ইনিশিয়েটিভটা নিয়ে ওই ইনিশিয়েটিভটা নিয়ে। সো আমি যখন ফার্স্ট স্পন্সর পাই ফ্লাইটের, অ্যান্ড আমি চেক করে দেখি ফ্লাইটে কীভাবে উঠতে হয়, কি আমরা বলি না যে মানে একটা ডিফারেন্ট একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি যখন ইমিগ্রেশন ক্রস করি, আমার একটা ফ্রেশ পাসপোর্ট, তাদের ওয়ে অফ লুকিং, লাইফে অনেক রকম প্রবলেম থাকবে। আমার লাইফের প্রথম প্রবলেম আমি ফেস করি হচ্ছে ইমিগ্রেশন ক্রস করা থেকে ফ্লাইটে ওঠা পর্যন্ত, ফ্লাইটের ওয়াশরুম কীভাবে ওপেন করতে হয়, দিস আর দ্য থিং, কীভাবে কথা বলতে হয়। সো ইটস অল অ্যাবাউট নেটওয়ার্কিং। ওখানে গিয়ে আমি মানুষের সাথে কথা বলতেছি, আমি ভালো ইংলিশ বলতে পারি না, বাট আমি Communication যখন skill. কমিউনিকেশন করতেছি, দে লাইক, ওরা না টোটালি আন্ডারস্ট্যান্ড করতেছে যে আমি কি বলতেছি। আমি না পরে ওয়াশরুমে গিয়ে চিন্তা করতেছি, আরে বললামটা কি ইংলিশে আমি, আর তারা আমি যাই বলি সেটাই বুঝে। সো আমি তখন আগে জানতাম গ্রামাটিক্যাল, সেন্টেন্স, প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট অনেক ম্যাটার। আমি দেখলাম ইটস ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে ইউ অ্যান্ড দ্য পিপল। তাহলে যারা বোবা তারা যখন আরেক মানে মানুষকে বুঝে, সে বুঝে কেমনে। সো আমি দেখলাম যে না, ইংলিশে যখন কথা বলতেছে তারা কিন্তু বুঝতে পারতেছে আমি আলটিমেটলি কি বলতে চাই। ওখান থেকে আমি মানে অনেকগুলো মানুষ, আমি টুইটারের ফাউন্ডারের সাথে দেখা করি, আমি স্কাইপের ফাউন্ডারের সাথে দেখা করার সুযোগ হয়, আমি অনেকগুলো সাকসেসফুল এন্টারপ্রেনারকে নিজের চোখের সামনে দেখছি। আর না- তুমি তো জাস্ট একটা না, আমি তো তোমাকে অনেকদিন ধরে ফলো করি, তো আমি তোমার অনেক কনফারেন্সেস আমি এরকম- লাস্টে আমি ইউএন এর একটা কনফারেন্স, আমি আমার স্টার্টআপ চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমি ইউএন এর ব্যাংককে যে এশিয়া প্যাসিফিক হেডকোয়ার্টার আছে সেখানে বাংলাদেশকে নিয়ে, আমার স্টার্টআপ ইকোসিস্টেমকে নিয়ে কথা বলি। আমি অলওয়েজ যখন চিন্তা করি কোথাও যাই, কোনো দেশে যাই, আমি যেটা করি রাদার দেন ফোকাস অন মাই সেলফ, পুরো আমি দেশটা অলওয়েজ আগে বাংলাদেশটা কি তাদেরকে প্রথমে জিজ্ঞেস করি, ডু ইউ নো বাংলাদেশ। সো তখন সে যদি চিনে বাংলাদেশকে কীভাবে চিনে এটা জিজ্ঞেস করি, আর সে যদি না চিনে আমি প্রথম আগে বাংলাদেশ নিয়ে তাকে 5-10 মিনিটে ব্রিফ করি। দেন আই টক অ্যাবাউট স্টার্ট আপ, আই টক অ্যাবাউট মাই সেলফ। চেয়ারকে রেসপেক্ট আমরা অনেক করি না। আমাকে যদি কেউ বলে ভাই আপনার তো এই আপনি তো আগের গভর্নমেন্টের এদের সাথে ওদের সাথে সব, ভাই আমি দিন শেষে একটা স্টার্ট আপ কমিউনিটি ডেভেলপ করতে আসছি, যে আসবে তার সাথেই কাজ করতে যে হবে। আসবে তার সাথে সবচেয়ে বড় কথা, উই রেসপেক্ট দ্য চেয়ার, রাইট। হুম। অ্যান্ড দিন শেষে উই স্টিল হিয়ার, দ্যাট মিনস না এই লুটের কিছুতে ছিলাম, অলওয়েজ স্টার্ট আপ কমিউনিটির জন্য কাজ করছি, স্টিল নাও করতেছি, সামনে আরও করব। মানে একটা জিনিস সোসাইটি চেঞ্জের জন্য আসছে, কজ কিন্তু আমাদের খুবই ক্লিয়ার, মানে আলটিমেটলি আমরা কি করতে চাই। আমি অলওয়েজ ছোটবেলা থেকে যে জিনিস চাইছি স্টিল আমি সেই জিনিস চাই। আমাকে অনেকে বলে মানে তোমার তো অনেক ভালো ভালো অপরচুনিটি, দেশের বাইরে চলে যাও, দেন হচ্ছে ভালো কিছু একটা করো, জবে চলে যাও, ভালো চাকরি নাও, এগুলো অলওয়েজ আমি শুনি। বাট আমার প্যাশনটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। যেদিন আমি পারবো না সেদিন আমি বলবো যে না আমাকে দিয়ে হচ্ছে না, বাট আমার টিল ব্রেথ আমার মনে হয় যে না আমি এটাই করব, যেখানে আমার লাইফ মানে যেখানে আমার একটা প্যাশন কজ আছে, একটা গুড কজ। দিস আর দ্য থিং। ইয়াপ। Thank you so much. So, in the end, we got to learn a lot of things from today's podcast, and thank you so much, Akib Bhai, for coming today. So, today we are ending it here. Thank you, Bhai. Thank you so much, Taha. It was a Inshallah. nice conversation. Allah Hafiz. Allah Hafiz.